চট্টগ্রামের মেজবানি ইফতার হয়ে উঠেছে সবার পছন্দের। প্রতি বছরের মতো এবারও রমজান ইফতার বাজার নিয়ে উৎসবের আমেজ বইছে চট্টগ্রাম নগরে। বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁর বাইরে পর্দা টানিয়ে ইফতারের বাহারি খাবার নিয়ে বসেছেন বিক্রেতারা। চারপাশ সাজানো হয়েছে রঙিন ঝাড়বাতিতে, অনেকে ফুটপাতে সাজিয়েছে ইফতার বাজার। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব হোটেল রেস্তোরাঁর বাইরে ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। পছন্দের ইফতারি নিয়ে বাসায় ফেরেন পরিবারের কাছে। এবার সে ইফতার বাজারে জনপ্রিয়তা পাচ্ছে মেজবানি ইফতার আইটেম। ইফতারে মেজবানের মাংসের সঙ্গে সাদা ভাত, মেজবানি মাংস, পরোটা ইত্যাদি বিভিন্ন আইটেম যুক্ত হয়েছে। মেজবানি রান্নার জন্য চট্টগ্রামে বেশ কয়েকজন বিখ্যাত বাবুর্চি রয়েছেন। তাদেরও একজন ফারুক বাবুর্চি। তিনি বলেন, মেজবানি রান্নায় তারা বিশেষ ধরনের মশলা ব্যবহার করেন, এতে রান্না ও স্বাদ ভিন্ন হয়। এখন ইফতারেও জনপ্রিয় হয়ে উঠেছে মেজবানের মাংস। জানা যায়, গরু জবাই করে সমাজের সব শ্রেণীর মানুষকে দাওয়াত করে খাওয়ানোর রেওয়াজ করে থাকেন দীর্ঘদিন ধরে। ধনী গরিব সকল মানুষকে এক কাতারে বসে খাওয়াতেন। পরিবেশন হয় মাংস, হাড় দিয়ে চনার ডাল, নলা ঝোল। এখন আর সেই মেজবান সামাজিক আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই, এটি এখন চলে এসেছে হোটেল রেস্তোরাঁয়। আস্ত গরু জবাই করে মেজবানি রান্না করে মাংস বিক্রি করা হয়। হোটেলে বসে খাওয়া যায় মেজবান। এছাড়া কেজি 1200 থেকে 1500 টাকায় পাওয়া যায় মেজবানের মাংস। গত কয়েক বছর ধরে এই মেজবানি দখল করে নিয়েছে ইফতারিতেও। মেজবানির মালিক রফিকুল বাহার বলেন, এবার আমাদের রেস্টুরেন্টে ওরস বিরিয়ানি যুক্ত করা হয়েছে। মেজবানিতে আমাদের মাংসে কোনো হাড় থাকে না। এছাড়াও বিদেশি তেল সহ উন্নত মানের মশলা ব্যবহার করছি। হোটেল জামানের মালিক মোহাম্মদ কায়সার জামান বলেন, হোটেল জামান চট্টগ্রামের ঐতিহ্য মেজবানকে মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছিল। মেজবান সবার পছন্দ। বিশেষ করে ঢাকা থেকে যারা চট্টগ্রামে বেড়াতে আসতেন তারা মেজবান খুঁজতেন। তাই আমার বাবা মোহাম্মদ জামান চট্টগ্রামের কোর্ট বিল্ডিং হোটেলে জামান শাখায় মেজবানের আয়োজন করতেন প্রতি সোম ও বৃহস্পতিবার। এই 2 দিন দূর দূরান্ত থেকে এসে মেজবান খেতেন ভোজন রসিকরা। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।